আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, সবাই ভালো আছেন? আজকের এমন একটি আমল সম্পর্কে বলবো, এটা কোনো অলৌকিক কাহিনী নয়, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও আমল করতেন। জীবনের প্রতিটি সকাল শুরু হয় অজানা আশঙ্কা নিয়ে। রাস্তায় নামলে দুর্ঘটনার ভয়, অফিসে চাপ, বাসায় থাকলেও শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিপদের আশঙ্কা। কখন জানি কোথা থেকে কোন বিপদ এসে পড়ে তা আমরা কেউই জানি না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন এমন একটি সংক্ষিপ্ত ছোট দোয়া, যা মাত্র দিনে 3 বার পাঠ করলেই মহান আল্লাহ তাআলা তার কুদরতি খাজানা থেকে অদৃশ্য শক্তি এবং অজানা বিপদ থেকে মহান আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। সংক্ষিপ্ত দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমি আবারও বলছি দোয়াটি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমি মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। পৃথিবীর আকাশে, জমিনে এমন কোনো বস্তু, এমন কোনো কিছুই নেই যে ক্ষতি করতে পারে, কারণ আমি আল্লাহর নামে শুরু করছি। তার নামের বরকতে কোনো কিছুই আমাকে ক্ষতি করতে পারবে না। মহান আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। হাদিসটি বুখারী শরীফ, মুসলিম শরীফ এবং সুনানে আবু দাউদ সহ অসংখ্য হাদিসের ভিতরে বর্ণনা করা হয়েছে। এই দোয়াটি সকালে এবং সন্ধ্যায় পড়বেন, অর্থাৎ ফজরের নামাজের পরে 3 বার পাঠ করবেন। সারাদিন আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন। মাগরিবের নামাজের আগে পড়বেন, মহান আল্লাহ তাআলা সারা রাত্র আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন। কাজেই আসুন আমরা প্রতিদিনের রুটিনে এই ছোট্ট সংক্ষিপ্ত দোয়াটিকে অন্তর্ভুক্ত করি, আমাদের জীবনের নিরাপত্তার ঢাল তৈরি করি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।